হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ফজর নামাজটা পড়ে নিয়েছি। পরে একটু বারান্দায় বসেছিলাম। শালীন তো অসুস্থ, তাকে ওষুধ খাইয়ে নাস্তা খাইয়ে আসলাম। ও তো রুটি খায় না। তা আমরা সকালে নাস্তাটা বানাচ্ছি আজকে আটা রুটি আর করব আলু ভাজি। আমি 10-12টার মতো আটা রুটি বানিয়ে নিয়েছি। রুটিটা বানানো হলে আমি চা করে নিব সাথে। তো এখন আমার রুটিটা ছাঁকা হয়ে গিয়েছে, আমার আলু ভাজিটাও কমপ্লিট। এখন আমি নাস্তাটা করে নেব। নাস্তাটা করে চলে আসব কিচেনে, দেখি আজকে কি রান্না করি। তো এখন আমরা নাস্তাটা করে নিচ্ছি। আমি এখানে দুধ চা করেছি, সাথে লাল চা করেছি। লাল চাটা আমি খাই সেজন্য। এখন নাস্তাটা খেয়ে চলে এসেছি কিচেনে। আজকে আমি রান্না করব এখানে মুরগির ঘিলা কলিজা, এগুলো ভুনা করব, আর ডাল রান্না করব, পাতলা ডাল। সাথে করব আইর মাছ ভুনা করব। তো আমি কিভাবে রান্নাটা করি সেটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি সব সময় এভাবে মাখিয়ে রান্না করি, কারণ আমার কাছে ইজি লাগে রান্নাটা, সেজন্য। আমি এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিলাম 2-3টা তেজপাতা, সাথে লং, এলাচ, দারচিনি, আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, সাথে একটা টমেটো দিয়েছি। টমেটোটা দিলে মাংসটা একটু টকটক লাগে আর ঝোলটাও একটু ঘন হয়, ভালো লাগে খেতে। সাথে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর 1.5 টেবিল স্পুনের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল স্পুন মরিচের গুঁড়া, 1/2 টেবিল স্পুন জিরার গুঁড়া, আর আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম 3 টেবিল স্পুন। মশলাগুলো দিয়ে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এই মাংসটা কিন্তু এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আমি সবসময় মাংস এভাবেই রান্না করি, বা ছোটো মাছ কষিয়ে রান্না করি না। কষিয়ে রান্না করলে একটু সময়টা বেশি লাগে, আর এভাবে করলে তো একটু তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। তা এখন আমি ভালোভাবে মেখে নিয়েছি। ভালোভাবে মেখে আমার হাত ধোয়ার পানিটা দিয়ে দিব অল্প পরিমাণে, দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি এটাকে চুলায় বসিয়ে দেব। তারপর আমি ভুনা করে নেব, শুকনা করে ভুনা করব, যাতে খেতে ভালো লাগে। এভাবে রান্না করলে কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজা লাগে। আমি তো মাঝে মধ্যে করি এভাবে রান্নাটা। তো এখন আমি 5 মিনিটের মতো ঢেকে দিলাম। আর এদিকে আমি আমার মাছটাকে রেডি করে নিচ্ছি। হলুদ, লবণ, মরিচ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আমি 2 চুলায় রান্নাটা বসাবো। এক চুলায় মাছটাকে ভেজে নেব, আর এক চুলায় মাংসটা বসিয়ে দেব। তো এখন আমি এক চুলায় মাংসটা বসিয়ে দিয়েছি, আর এক চুলায় একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে আমি 2 চিমটি লবণ দিয়ে দেব। লবণটা দেওয়ার কারণ হলো, যে মাছের আঁশ নাই এমনিতে কিন্তু মাছটা তেলের মধ্যে দিলে অনেক ফুটে, সেজন্য আমি 2 চিমটি লবণ দিয়ে দিলাম। তাহলে কিন্তু আর মাছটা ফুটবে না, আর চুলাটা মিডিয়াম আছে থাকবে। এখন আমি মাছটা ভেজে নিচ্ছি। প্রথমে 2 চিমটি লবণ দিয়ে দিয়েছি, তারপরে মাছ দিয়ে দিলাম। এখন আর মাছটা ফুটার কোনো সম্ভাবনা নাই, আর ফুটবে না এটা। মাছটাকে আমি কড়া করে ভেজে নেব। একটু লাল করে ভেজে নিলে ভুনা মাছ খেতে ভালো লাগে। আমি সব সময় যখন মাছ ভুনা করি, তখন আমি মাছটাকে একটু কড়া করে ভেজে নেই। এখন ফাঁকে ফাঁকে আমি মাংসটাকে নেড়ে দিচ্ছি। নেড়ে আমি আবার ঢেকে দেব।
এখন আমার মাছটা এক পিঠ হয়ে গিয়েছে, আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। এখন আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে, আমি ফাঁকে ফাঁকে চিকেনটাকে নেড়ে দিচ্ছি আর অন্য চুলায় আমি বসিয়ে দিয়েছি মাছ ভুনা করব। এখন একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেব। এখন আমার পেঁয়াজটা ব্রাউন হয়ে গিয়েছে, আমি এখন পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। টোটাল আমি 3 টেবিল স্পুন দিয়েছি, কারণ আদা রসুনের পেস্টটা একটু বেশি দিলে মশলাটা যদি একটু বেশি পরিমাণে থাকে তরকারিতে, তাহলে কিন্তু তরকারির ঝোলটা একটু ঘন থাকে, খেতে ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। পাতলা ঝোল হলে কিন্তু ভুনা মাছ দেখতে ভালো লাগে না। তাই আমি এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলা থেকে গন্ধটা চলে যায়, মশলার গন্ধটা। আমি এখন দিয়ে দিলাম 1 টেবিল স্পুন হলুদের পাউডার, দিয়ে আমি পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1/2 টেবিল স্পুন জিরার পাউডার, 1/2 টেবিল স্পুন ধনিয়ার পাউডার। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না তেলটা উপরে ভেসে আসছে ততক্ষণ আমি মশলাটাকে ভালোভাবে কষাবো। এদিকে আমার মুরগির মাংসটা কষানো হয়ে গিয়েছে, আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি, নেড়ে আমি আবার ঢেকে দেব হওয়ার জন্য। আসলে 2 চুলায় রান্না করলে 2 দিকেই কাজ করতে হয়, হাত নাড়াচাড়া করতে হয় বেশি, একবার এদিকে একবার ওইদিকে। কষ্ট হলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় 2 চুলায় যখন দিই রান্নাটা। তো এখন আমার মাছের মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে সাথে দিয়ে দিচ্ছি মাছ দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। মাছটাকে আমি একটু শক্ত করে ভেজে নিয়েছি, সেজন্য মাছটা নাড়তে ভালো লাগছে, ভাঙছে না মাছটা। এখন আমি মাছের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে আমি মাছটাকে ঢেকে দিয়েছি বলক আসার জন্য। মাছটা ফুল বলক এলে আমি চুলাটাকে একটু কমিয়ে রাখবো, কমিয়ে তারপর ঝোলটাকে একটু শুকিয়ে নেব। আর এই পাকে আমি আমার মাংসটাকে নেড়ে নিচ্ছি। মাংসটা রান্না হয়ে গিয়েছে, এখন আমি মাংসর চুলাটা অফ করে দিব। অফ করে অপেক্ষা করছি মাছের জন্য। মাছটা আমার বলক এসে গিয়েছে, এখন আমি একটু নেড়ে দিচ্ছি। নেড়ে আরও 2-3 মিনিটের মতো আমি রান্না করব। ঝোলটা একটু ঘনত্ব হয়ে এলে আমি চুলাটা অফ করে দেবো, আর একটু লবণ চেক করে নিচ্ছি। তো এখন আমার চিকেনটা রান্না হয়ে গিয়েছে, আমি চিকেনটাকে এখন নামিয়ে নিচ্ছি, একটু নেড়ে হালকা করে নেড়ে তারপর বসিয়ে দিলাম ডাল। পাতলা ডাল রান্না করব আজকে আমি। ডালটাকে বসিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি 3-4 কোয়া। এখন দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়া, দিয়ে ডালটাকে নেড়ে আমি ঢেকে রাখছি বলক আসার জন্য। আর মাছটাকে একটু নেড়ে দিচ্ছি। এখন আমার মাছ রান্না হয়ে গিয়েছে, আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি। তরকারির ঝোলটা দেখতে এরকম হয়েছে, সুন্দর একটা কালার হয়েছে তরকারিটা। এখন আমি নামিয়ে নিয়েছি। আর ছালিন চাচ্ছিল ফ্রেঞ্চ ফ্রাই খাবে। ডালটা হচ্ছে এক চুলায়, আমি আরেক চুলায়
4টা আলু নিয়েছি এখানে আমি 4টা আলু কুচি কুচি করে কেটে হাফ সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে দেব ছালিনকে। এভাবে মাঝে মধ্যে আমি ফ্রেঞ্চ ফ্রাই করে দিই বাসায়, ওরা খেতে খুবই পছন্দ করে। আমি আজকে 4টা আলু নিয়ে এইভাবে করে দিচ্ছি। 4টা আলু প্রায় 1 প্লেট হয়ে যায়। ওরা অনেক পছন্দ করে খেতে এই ফ্রেঞ্চ ফ্রাইটা, তো মাঝে মধ্যে আমি করে দিই। আমি এখন রান্নাটা বসিয়েছি। ছালিন বারবার আমাকে এসে বলছে যে আম্মু আমি আজকে ফ্রেঞ্চ ফ্রাই খাবো। তো বললাম ঠিক আছে তুমি ওয়েট করো, আমি রান্নাটা আগে সেরে নিই, তারপর তোমাকে ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে দেবো। তো এখন ফ্রেঞ্চ ফ্রাইটা আমার হালকা হয়ে এসেছে, আর একটু ভালোভাবে আমি ভেজে নেব। ওটা যতক্ষণ না গোল্ডেন কালার হয় ততক্ষণ আমি ওটাকে ভেজে নেব। তো এখন আমার ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা কালার এসেছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের। এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইটাকে তুলে নেব। আমি একটা প্লেটে টিস্যু পেপার নিয়ে নিয়েছি, টিস্যু পেপারের উপরে ফ্রেঞ্চ ফ্রাইগুলো তুলে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাইগুলো এখন আমি ডাইনিংয়ে দিয়েছি ছালিনকে খাওয়ার জন্য, সাথে একটু সস দিয়ে দিলাম। ছালিনের অনেক পছন্দ ফ্রেঞ্চ ফ্রাই, ও খেতে খুবই পছন্দ করে। তো এই তো আমার রান্না হয়ে গিয়েছে। ওকে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে আমি কমপ্লিটলি রান্নাটা সেরে নিয়েছি। মুরগির মাংস, এখানে আলু ভাজি, ডাল, সকালের আলু ভাজিটা ছিল, আর এটা আছে আগের দিনের ভেজিটেবল ছিল কিছু, আর এখানে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। এই ছিল আমার আজকের ব্লগ, আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে অনেক ভালো লাগছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।